আলাইকুম। আমরা আজকে কিছু টার্ম নিয়ে আলোচনা করব, যে টার্মগুলোতে আমাদের সচরাচর কনফিউশন সৃষ্টি হয়। আমরা আজকে কনফিউশন ক্লিয়ার করব, যে আমাদের এক্সাক্ট জিনিসটা কি আমরা এবং কিভাবে মনে রাখবো। ঠিক আছে? আমাদের এই যে কাইটিন, কিউটিকল, ক্যারাটিন, এই জিনিসগুলো নিয়ে আমাদের কনফিউশন সৃষ্টি হয় হরহামেশাই। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের কাইটিন। আমাদের প্রথম টপিকটা হচ্ছে কাইটিন। তাহলে আমরা এখানে কনফিউশন হচ্ছে, এটা কাইটিনটা কি, কাইটিন জিনিসটা কি প্রোটিন নাকি লিপিড নাকি কার্বোহাইড্রেট। প্রথমেই মনে রাখবো কাইটিন হচ্ছে আমাদের একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, কাইটিন হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে আমরা এখানে কিভাবে মনে রাখবো, আমাদের ক দিয়ে কাইটিন শুরু হয়েছে, ক দিয়ে কার্বোহাইড্রেট শুরু হয়েছে, এই জিনিসটা মনে রাখবো যাতে কনফিউশন সৃষ্টি না হয়। কাইটিন হচ্ছে একটা কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে এই কার্বোহাইড্রেটটা কোথায় কোথায় থাকতে পারে। আমাদের এই যে কাঁকড়া, আমরা কাঁকড়া দেখছি এবং অনেকে কাঁকড়া খায়। ঠিক আছে, বা চিংড়ির বাইরে যে শক্ত খোলসটা, সেটা সেটা হচ্ছে আমাদের কাইটিন। ঠিক আছে, চিংড়ির মতো আরেকটা সমুদ্রে থাকে লবস্টার, সেটাতে শক্ত আবরণটাই হচ্ছে কাইটিন। তাহলে আমরা কি কি পাচ্ছি, আমরা কাঁকড়া পাচ্ছি, আমরা চিংড়ির বাইরে যে শক্ত আবরণ, ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের লবস্টার, এই জিনিসগুলোতে শক্ত খোলস, যেগুলো জিনিসটাই হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট মানে এটা একটা শর্করা। ঠিক আছে, এই শর্করা, কার্বোহাইড্রেটের মধ্যে কি থাকবে, গ্লুকোজ থাকবে। এই গ্লুকোজের সাথে অন্য একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, যুক্ত হয়ে আমাদের কি তৈরি করবে, আমাদের পলিমার তৈরি করবে। তাহলে আমরা বলতেছি যে আমাদের এই যে গ্লুকোজ হচ্ছে একটা শর্করা। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে একটা শর্করা। গ্লুকোজের সাথে আমাদের যদি অ্যামিন মূলক যুক্ত হয়, গ্লুকোজের সাথে যদি আমাদের অ্যামিন মূলক যুক্ত হয়, তাহলে তাকে আমরা বলি হচ্ছে গ্লুকোসামিন। ঠিক আছে, তাকে আমরা বলবো গ্লুকোসামিন, অর্থাৎ গ্লুকোজ প্লাস অ্যামিন মিলে হচ্ছে গ্লুকোসামিন। এই গ্লুকোসামিন যদি অনেকগুলা মিলে আমাদের পলিমার তৈরি করে, অর্থাৎ গ্লুকোসামিনের পলিমার যদি তৈরি হয়, তাকে আমরা বলবো হচ্ছে কাইটিন। তাহলে কাইটিন আর কিছুই না, এটা হচ্ছে গ্লুকোসামিনের একটা পলিমার। এজন্য গ্লুকোসামিনে গ্লুকোজ থাকাতে আমরা বলতেছি এটা একটা কার্বোহাইড্রেট। আশা করি বুঝতে পারতেছি। এরপরে আমাদের পরবর্তী টপিক হচ্ছে কিউটিকল। আমাদের পরবর্তী টপিক হচ্ছে কিউটিকল। তাহলে কিউটিকল জিনিসটা হচ্ছে আমাদের লিপিড। প্রথম কথা, এই জিনিসটা হচ্ছে একটা লিপিড। আমরা মনে রাখবো কিউটিকল নামটা শেষ হয়েছে ল দিয়ে এবং লিপিড শুরু হয়েছে ল দিয়ে। জাস্ট এটা কনফিউশন সৃষ্টি যাতে না হয় এবং আমাদের মনে রাখার স্বার্থে আমরা এই জিনিসগুলো করব, আদারওয়াইজ আমাদের কনফিউশন সৃষ্টি হবে এমসিকিউতে। কিউটিকল ল দিয়ে আমাদের শেষ হয়েছে ল এবং লিপিডের ল দিয়ে শুরু হয়েছে। এখন আমরা এই জিনিসটা কোথায় দেখতে পাই, আমরা যখন হচ্ছে এই যে আমাদের নখের দিকে তাকালে আমরা দেখব যে নখের গোড়ার দিকে আমাদের একটা হচ্ছে সাদা অংশ থাকে, সেটা অর্ধবৃত্তাকার থাকে, তাই না? এই আমরা নখের দিকে তাকাইলেই দেখতে পাবো, অনেকেরই থাকে। তাহলে আমাদের নখের যে গোড়ার দিকে, তাই না, গোড়ার দিকে অর্ধবৃত্তাকার যে সাদা অংশ, এই অর্ধবৃত্তাকার সাদা অংশই হচ্ছে এখানে কিউটিকল হিসেবে আমাদের ইউজ করতে পারি আমরা। তাহলে এই কিউটিকল জিনিসটা আমরা কি রিপিট, এটা আমরা বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের নখের গোড়ার দিকে থাকতেছে। এখন আমরা রিপিট যখন পড়বা তখন জানবা যে রিপিটগুলো হচ্ছে পানি বিদ্বেষী, অর্থাৎ পানিতে অদ্রবণীয়। পানিতে অদ্রবণীয় হচ্ছে আমাদের রিপিট। তাই এই অদ্রবণীয় লিপিডগুলো যে আমাদের পাতার উপর কিন্তু জমে থাকবে না, গড়িয়ে পড়ে যায়। অর্থাৎ একটা পাতার উপর পানি রাখলে গোড়ায় পড়ে যায়। মানে একটা পাতার উদাহরণ দিতে পারবা বা ভিজুয়ালাইজেশনে আনো, কোন পাতার উপর পানি রাখলে সেটা টলমল করে পড়ে যাবে, ধরতে পারছো কিনা? এই যে কচু গাছের পাতা, সেটার উপর। তাহলে আমাদের গাছের পাতার উপরে মোমের মতো হালকা আবরণ থাকে। এই মোমের মতো হালকা আবরণটাই আমাদের পানিকে স্থির হতে দেয় না, তাই না? তাহলে আমরা আরেকটা উদাহরণ পাইলাম, যে গাছের পাতার উপরে আমাদের মোমের মতো হালকা একটা আবরণ থাকে। মোমের মতো হালকা আবরণের কারণে আমাদের পানিটা স্থির থাকে না। এই মোমের মতো হালকা আবরণটাই এখানে হচ্ছে কিউটিকল হিসেবে পরিচিত হবে। কিউটিকলের উদাহরণ আমরা দুইটা পাইলাম, একটা আমাদের হাতের নখের গোড়ায় আর একটা হচ্ছে গাছের পাতা। এর পরবর্তীতে আমরা এখানে পাবো যেটা, সেটা হচ্ছে
কিউটিকল এবং কিউটিন দুইটাই আমাদের সিনোনিম, তবে কিউটিনও একটা লিপিড, কিউটিনও একটা এখানে লিপিড হিসেবে ইউজ হবে। পরবর্তী যেটা সেটা হচ্ছে ক্যারাটিন। ক্যারাটিন হচ্ছে আমাদের, আমরা যখন প্রোটিন পড়বো, ঠিক আছে, প্রোটিনের মধ্যে ক্যারাটিন একটা প্রোটিন। প্রথম কথা, ক্যারাটিন একটা প্রোটিন, ক্যারাটিন হচ্ছে একটা প্রোটিন। এই প্রোটিনটা আমরা কোথায় পাবো? এটা কিন্তু আমরা এই যে তন্তুময় যে প্রোটিনগুলা বা গ্লোবিউলার প্রোটিন, ঠিক আছে, তন্তু আকার যে প্রোটিনগুলা তন্তুর মতো থাকে, লম্বা সারি হিসেবে অক্ষ বরাবর সজ্জিত থাকে, ঠিক আছে, তন্তুর মতো অক্ষ বরাবর সজ্জিত থাকবে, সেই তন্তুময় প্রোটিন হচ্ছে আমাদের ক্যারাটিন। এত ডিটেলস জানতে হবে না, আমরা জানলাম জাস্ট ক্যারাটিন হচ্ছে একটা প্রোটিন। দেখো, ক্যারাটিনের লাস্টে ন, প্রোটিনের লাস্টে ন, তাহলে ন দিয়ে মনে রাখবো ক্যারাটিন একটা প্রোটিন। তো চারটা জিনিস যাতে কনফিউশন সৃষ্টি না হয় ভালোভাবে আমরা খেয়াল রাখবো।